হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। সরি আজকে একটু মাইকের আওয়াজ আসবে কারণ কালী পুজো চলছে। তো রিসেন্টলি রিলিজ করেছে হইচই নতুন সিরিজ নিশির ডাক। এবার এই সিরিজটার না আমি ট্রেলার দেখেছি না কিছু দেখেছি, ডাইরেক্ট সিরিজটা দেখতে গেছিলাম শুধুমাত্র ডিরেক্টরের নাম শুনেই। ডিরেক্ট করেছেন এই সিরিজটা জয়দীপ মুখার্জি, যিনি একেনবাবুর আগের অনেকগুলো ছবি এবং সিরিজ বানিয়েছেন। দেখুন, ডিরেক্টর ভালো, ডিরেকশন দেন ভালো, কিন্তু হ্যাঁ, একেনবাবু সিরিজ বা সিনেমাগুলো যে একদম পারফেক্ট হয় তাই না, কিন্তু ঠিকঠাক হয়, মানে এন্টারটেনিং হয়। তো এটার প্রতি সেই হোপটাই ছিল এবং একটু চাপ লাগছিল যে হইচইয়ের লাস্ট যে কাজগুলো এসছে, স্পেশালি হরর কাজগুলো, আমি নাম নিয়েই বলছি, ভোগ আর লাস্ট মান্থে রিলিজ হওয়া একটা সিরিজ ভূত্তেরিকি, খুব বাজে ছিল, খুবই বাজে ছিল। মানে আমি যদি হইচইয়ের খুব খারাপ কিছু কাজের মধ্যে ধরি বা একটা লিস্ট বানাই খারাপ কাজের, তার মধ্যে ভোগ আর ভূত্তেরিকি পড়ছি 100%, টপ 5-এ যাবে। তো এটার প্রতি একটু এক্সপেকটেশন কম রেখেই আমি গেছিলাম এবং সেটা খুব ভালো হয়েছে, কারণ এক্সপেকটেশন কম রেখেছি বলেই সিরিজটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এবং আমি এটুকু বলবো যে হইচইয়ের বাকি যে কাজগুলো হয় বা ভূতের যে কাজগুলো হয়েছে এখনও অবধি, এটা কিন্তু একটা স্ট্যান্ড আউট করে, দারুণভাবে স্ট্যান্ড আউট করে। এই সিরিজে আমি খুব আনন্দ সহকারে বলছি, হইচইয়ের প্রথমবার হয়তো এরকম আমার মনে হচ্ছে যে এই সিরিজে পজিটিভ পয়েন্ট বেশি আছে, নেগেটিভ পয়েন্ট কম আছে। চলুন এক এক করে ডিসকাস করি। পজিটিভ পয়েন্ট নিয়ে শুরু করি। নাম্বার 1, স্টোরি বা প্লট। দেখুন, এই যে স্টোরিটা নেওয়া হয়েছে, যে প্লটটাকে নেওয়া হয়েছে, নিশির ডাক, নিশি, গ্রামে যেই নিশি আছে, যে নিশি থাকে আমাদের পূর্ব প্রচলিত কথাতে যেগুলো রয়েছে, নিশি যেটাকে বলে, যে নিশি ডাকে, সেই যে কনসেপ্টটাকে তুলে সেটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে, একটা এত ইন্টারেস্টিং একটা গল্পের মধ্যে রেখেছে, এটা দেখতে খুব ভালো লাগে। এবং আমি যদি গল্পটা একটু ছোট করে বলি, তাহলে 5 বন্ধু আছে যারা পিএইচডি স্টুডেন্ট এবং তারা একটা গ্রামে যায় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পছন্দের একজন গায়িকা থাকতেন, এবং সেখানে গিয়ে তারা একটা হন্টেড হাভেলিতে ওঠে, হাভেলি বলছি কেন, একটা ম্যানশনে ওঠে, যেটা অলরেডি অনেক পুরনো, আগুন লেগে পুড়ে গেছিলো। এবং তারপর তাদের সাথে অনেক কিছু ঘটতে থাকে, আমি স্পয়লার দেবো না, অনেক কিছু ঘটতে থাকে, অনেক রকমের ভৌতিক কিছু হয়, অনেক কিছু আছে, ডেথ আছে, আরও অনেক জিনিস আছে। তো মোটামুটি এটাই হচ্ছে প্লট। এবং তারপরে তারা কী করে এখান থেকে বেরোয়, আদৌ বেরোতে পারে কি না, কীভাবে সেখান থেকে তারা সেই ইস্যুগুলোকে রিজলভ করে, তো এটাই হচ্ছে প্লট। প্লটটা খুব ভালো প্লট, এবং এরকম প্লট যে আমরা আগে দেখিনি তা নয়, আগেও দেখেছি, তবে বাংলাতে খুব কম দেখেছি। এবং সত্যি কথা বলতে গেলে, যখন আপনি হরর কাজ দেখেন বা হরর কোনো সিরিজ বা সিনেমা দেখেন, তখন মানে একা যদি কোনো ক্যারেক্টার থাকে, তার থেকে বেশি ইন্টারেস্টিং লাগে হচ্ছে আরও 4-5 জন ক্যারেক্টার যদি একসাথে একটা কিছু ফেস করে, তাহলে আমরা না খুব কমফর্ট ফিল করি ওটা দেখতে, ভয় পাই প্লাস কমফর্টও ফিল করি, অ্যাটলিস্ট আমার তো এটা হয়। তো এই সিরিজটা দেখার সময় আমার সেটাই হচ্ছিলো, যে 6 বন্ধু এবং তারা যেভাবে এই সব কিছুকে হ্যান্ডেল করছে, যা যা হচ্ছে তাদের সাথে, সেটা দেখতে খুব ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। তো স্টোরি বা প্লট কিন্তু এই সিরিজের একটা খুব প্লাস পয়েন্ট। নাম্বার 2, স্ক্রিন প্লে। এই সিরিজের যে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে, যে ব্যাক অ্যান্ড ফোর্থে চলে, কারণ এখানে একটা প্রেজেন্ট টাইমলাইন দেখানো হচ্ছে যেখানে 6টা বন্ধু গেছে, এবং পাস্টের টাইমলাইন দেখানো হচ্ছে যে এই যে নিশি, এর কোথা থেকে এলো, কী করে হলো, পরপর গ্রামে, ওই গ্রামটাতে কেন এত খুন হচ্ছে অলরেডি, তো সেগুলোকেও দেখানো হয়েছে এবং সেগুলো খুব ভালোভাবেই দেখানো হয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থে স্ক্রিন প্লে চলে এবং আমাদের দেখতে খুব ভালো লাগে সেটা। তো স্ক্রিন প্লেও কিন্তু এই ছবির বেশ ভালো। হ্যাঁ, কিছু নেগেটিভ পয়েন্ট আছে, কিন্তু ওটাকে আমি পুরোপুরি নেগেটিভের মধ্যে ফেলবো না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে স্ক্রিন প্লেটা কিন্তু এনজয় করিয়েছে। নাম্বার 3, সিনেমাটোগ্রাফি। একটা হরর সিরিজের বা সিনেমাতে সিনেমাটোগ্রাফিটা খুব ম্যাটার করে। মানে আপনি হুট করে কোনো ব্লু স্টিন্ট দিয়ে দিতে পারেন না, যে একদম ব্লু করে দিয়েছেন, একদম সব কিছু ব্লু লাগছে, ওটা করাও যেরকম খারাপ, আবার একেবারে যে ডার্ক করছেন কিছু দেখতে পাচ্ছি না, সেটা করাও খারাপ। এইখানে না খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। কিছু কিছু পোর্শনে আমরা ওই ব্লু স্টিনটাও দেখতে পাচ্ছি, আবার ডার্ক সাইডটাও দেখতে পাচ্ছি, ফলে দুটোকে না খুব সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে এবং এটা দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যে সিনেমাটোগ্রাফি করেছে, আমি নাম জানি না কি, বাট খুবই ভালো কাজ করেছে, আই মাস্ট সে। তো সিনেমাটোগ্রাফি কিন্তু এই সিরিজের খুব ভালো। হ্যাঁ, পাস্টে যেই পার্টগুলো দেখিয়েছে, যেখানে নিশির উৎপত্তি এবং সে কী করে আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যেই পোর্শনগুলো আছে, সেখানে আমার মনে হয় যে আরেকটু বেটার হলে ভালো হতো, রিচ করলে ভালো হতো, বাট ওভারঅল সিনেমাটোগ্রাফি খুবই ভালো। নাম্বার 4, পারফরমেন্স। এই সিরিজে অনেক অভিনেতারা আছে, একদম নতুন আর কি, 2-3টে সিনেমা করেছে মেবি। সৃজা দত্ত যে লিড করছে এই সিরিজে, এছাড়া অরুণাভ দে আছে,
মুকুল কুমার জানা আছে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এছাড়াও রয়েছে হচ্ছে সোমক আছে, আর্য সোমক, আর খুবই ইম্পর্টেন্ট দুটো চরিত্রে আমাদের সত্যম আর সুরঙ্গনা আছে। এবার সত্যম খুবই মানে যথেষ্ট, এদের থেকে যথেষ্ট বড় স্টার, এবং সত্যম আর সুরঙ্গনা একসাথে একটা এত বড় হিট দিয়েছিল 3 বছর আগে। তো এখানে আমার কোথাও একটা গিয়ে মনে হলো তাদের রোলটা খুব মানে ইউটিলাইজ করা হয়নি খুবভাবে, আরেকটু যদি বেটার হতো। বা স্পেশালি সত্যম, সুরঙ্গনাকে যতটাও দেখানো হয়েছে সত্যমকে কিন্তু অতগুলো সিন দেখানো হয়নি। তো আমি আসবো ওটা নিয়ে, বাট পারফরমেন্স যদি আমি বলি তো প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে। সৃজা দত্ত যে রয়েছে তাকে আমার মানে পুরোপুরি কনভিন্সই লাগেনি, বাট হ্যাঁ যতটুকু করেছে খুব ভালো করেছে। নতুন অ্যাক্ট্রেস, তার অবভিয়াসলি আরও টাইম লাগবে, বাট যতটুকু করেছে অনেক ভালো করেছে। একটা সিন আছে যেখানে ওই দরজার আর কি সামনে সৃজা যায় এবং পেছন মানে ভেতর দিক থেকে একটা আওয়াজ আসে, হুট করে একটা জাম্পস্কেয়ার আসে, ওই সিনে ও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। এছাড়াও যদি সিরিজের কেউ পারফরমেন্সের দিক থেকে আমার খুব ভালো লেগে থাকে, দ্যাট ইজ অরুণাভ। অরুণাভ দুর্দান্ত কাজ করেছে, স্পেশালি মিডিলের একটা এপিসোড আছে, আই থিঙ্ক 3rd কি 4th এপিসোড, দারুণ কাজ করেছে অরুণাভ, দারুণ কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। এবং অরুণাভকে আমি দেখছি গত 5-6 বছর ধরে। অরুণাভ দে আমার থেকে সিনিয়র হয় অবভিয়াসলি, এবং তার আই থিঙ্ক ছোটো ছোটো কাজও দেখেছি সিরিয়ালে বা ছোটো ছোটো ওয়েব সিরিজেও তার কাজ দেখেছি, এবং ইনস্টাগ্রামের মধ্যেও তার কাজ আসতেই থাকে। বাট অনেস্টলি ও যে এত ভালো পারফরমেন্স দিয়েছে, এবং আই গেস ফিউচারেও আরও ভালো পারফরমেন্স দেবে, বাট এই সাকসেসটা, এই যে এই ব্যাপারটা না খুব ভালো লাগছে দেখে, যে একজন একদম মানে নতুন একটা মুখ যে জাস্ট কয়েক বছর হলো লঞ্চ হয়েছে, সে এত রেকগনিশন পাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। এবং মুকুল কুমার জানা, মুকুলদাও খুব ভালো কাজ করেছে, ছোটো রোল ছিল বাট খুবই ভালো কাজ করেছে, ইম্প্যাক্টফুল কাজ করেছে। আই গেস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের এবার অ্যাকচুয়ালি সিরিয়াসলি নিচ্ছে হইচই। এর আগে লাফটার সেনকে নিয়েছিল, এবার মুকুলদাকে নিল, এবং বাকি যারা যারা রয়েছে তারাও। তো ওভারঅলে খুব ভালো কাজ হয়েছে। এছাড়াও আমি যদি বলি আর্য সোমকের খুব ছোট্ট রোল ছিল, আমি এক্সপেক্ট করছিলাম ও যাতে আরও একটু বেশি স্ক্রিন টাইম থাকে ওর। এছাড়াও আরও একজন অভিনেতা আছে, আমি ওনার নামটা এক্স্যাক্টলি জানি না, বাট ওনাকে আমি আগে যেই বিএমএসে যে সিরিজগুলো হতো সেখানে যেই টিউশন পড়াতো সেখানে একজন বন্ধু হিসাবে রোলটা করতো, আমি নাম ভুলে গেছি। বাট ওনার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। মানে যদি আমি ওই 6জন বলি, যে 6 বন্ধু মানে পুরোনো দিনে যাদেরকে দেখানো হয়েছে, তাদের মধ্যে ওনার পারফরমেন্সটা খুব ভালো লেগেছিলো আমার। তো ওভারঅল এই সিরিজটা পারফরমেন্সের দিক থেকে খুবই এগিয়ে রয়েছে। নাম্বার 5, মিউজিক। ওয়েব সিরিজের মিউজিক আজকাল খুব ভালো হচ্ছে। হইচই তো রিসেন্ট টাইমে যতগুলো কাজ এসছে ওয়েব সিরিজে, বেশ ভালো ভালো মিউজিক হয়েছে, যেরকম শ্রীকান্ত, বা লাস্ট ইয়ারে একটা আসলো ওই গৌরবের খুব পপুলার একটা সিরিজ এসেছিলো পরিণীতা, পরিণীতার মিউজিকও খুব ভালো ছিল। এবং ওভারঅল আমি দেখতে পাচ্ছি যে ওয়েব সিরিজের কাজ বা গান খুব ভালো হচ্ছে। এইখানে মোস্টলি রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে, প্রত্যেকটা গানেই রবীন্দ্রসঙ্গীত, এবং খুব সুন্দরভাবে ইউজ করেছে, এটা আমার বেশ ভালো লেগেছে। স্পেশালি পাস্টের যেই ঘটনাগুলো দেখানো হয়েছে সেখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ইউজটা খুব ভালো লেগেছে। এবং স্পেশালি একটা গান আছে যেটা আই থিঙ্ক আমি পরে যখন ট্রেলারটা চালিয়ে দেখলাম, ট্রেলারেও পুরোপুরিভাবে রয়েছে, ওই গানটা কিন্তু খুব শুনতে ভাল লাগে, খুবই শুনতে ভাল লাগে। আর ওভারঅল পুরো সিরিজটা জুড়ে ওই গানটা কিন্তু আসে, অ্যাজ আ থিম বাজতে থাকে। তো হ্যাঁ, মিউজিক এই সিরিজের কিন্তু একটা খুব বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, এইবার আসবো একটা ছোটো নেগেটিভ পয়েন্ট, বিশাল কিছু নয়, বাট স্টিল আমার এটা পার্সোনালি মনে হয়েছে। তো একটা হচ্ছে যে ক্যারেক্টার ডেপথ, মানে আমি চাইছিলাম যে সত্যম যেই ক্যারেক্টারটা প্লে করেছে, বা ওই যে সত্যমের দলে যেই ছেলেগুলো ছিল, ওর যে বন্ধুরা ছিল, ট্রেলার যারা দেখেছে তারা হয়তো জানবে যে সত্যম একজন গায়ক, এবং তার যে দলটা ছিল যেখানে আর্য সোমক বা বাকি যারা অ্যাক্টার রয়েছে তারাও আছে, তো তাদের গল্পটাকে আরেকটু দেখালে ভালো হতো। তাদের ক্যারেক্টারগুলো না প্রচণ্ড কম লেখা হয়েছে, আরেকটু বেটার লিখলে হয়তো ভাল লাগতো দেখতে, এবং আমরা আরও জানতে পারতাম ক্যারেক্টারগুলো সম্বন্ধে। আমরা খুবই ওয়ান ডাইমেনশনালি জানতে পেরেছি যে হ্যাঁ এই ক্যারেক্টারটা এরকম এরকম, এবং তাদের সাথে এরকম এরকম হয়েছে, বাট এছাড়াও তাদের যে ইমোশনগুলো সেগুলো কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। স্পেশালি বলবো সত্যমের, কারণ সত্যম এত বড় একজন অভিনেতা, সে এত বড় একটা হিট দিয়েছে, বাট মানে বল্লভপুরের রূপকথার মতো একটা হিট দেওয়ার পরেও তাকে এত ছোটো রোলে অ্যাটলিস্ট সে ডিজার্ভ করে না। অ্যাটলিস্ট তাকে একটা বড় রোল দিলে হয়তো বেটার হতো, বা যেই রোলটাই দিয়েছে সেটাতে আর একটু লেখা হলে খুব ভালো হতো। সুরঙ্গনার ক্ষেত্রে আমি সেটাই বলবো, সুরঙ্গনা স্পেস পেয়েছে ভালো, তবে আরও একটু বেটার হতে পারতো, মানে ক্যারেক্টারটা খুব বেটার হতে পারতো। যতটুকু পেয়েছে পারফরমেন্স ভালো করেছে, বাট ক্যারেক্টারটা আর একটু লিখলে ভালো হতো। আচ্ছা, লাস্ট নেগেটিভ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এপিসোড নিয়ে। মানে আমার হইচই সম্বন্ধে একটা ধারণা আছে যে হইচই প্রচণ্ড ছোটো ছোটো এপিসোড মানে একটা, আর খুব কম এপিসোডে শেষ করে যায়, 5টা 6টা।
এখানে কিন্তু সেটা মনে হয়নি, এখানে 5টা 6টাতে শেষ করেছে এবং কমই আছে 20-22 মিনিটে, বাট চলে গেছে, মানে ভালো লেগেছে। তবুও আমার মনে হয় যে একটা এপিসোড অ্যাটলিস্ট এক্সট্রা বানানো দরকার ছিল, যেখানে আমরা এই পাস্টে যে সিচুয়েশানগুলো এইগুলো নিয়ে একটু দেখতে পারতাম। অর্থাৎ একটা ডেডিকেটেড যদি এপিসোড রাখা হতো একদম সিরিজের মাঝখানে, যেখানে আমরা পাস্টের ঘটনাগুলো দেখছি, তাহলে সত্যি খুব ভালো লাগতো। সিরিয়াসলি বলছি, আরও জমে যেত সিরিজটা, এবং ওই পাস্টের যেই ক্যারেক্টার বিল্ডগুলো সেগুলো আমরা দেখতে পারতাম, সুরঙ্গনার সাইডটা দেখতে পারতাম, বা সৃজার যেই ক্যারেক্টারটা প্লে করেছে সেই ক্যারেক্টারটাকে আরও ডেপথে দেখা যেত, যেটাকে খুব একটা ডেপথে দেখানো হয়নি, জাস্ট ওপর দিয়ে বেরিয়ে গেছে। তো এই দুটোই ছিল নেগেটিভ পয়েন্ট। এগুলো খুব একটা বড় নেগেটিভ পয়েন্ট না, বাট আমার এটা মনে হয়েছে। তো ওভারঅল এটাই ছিল রিভিউ। আমার পার্সোনালি সিরিজটা ভালো লেগেছে, আপনারাও চাইলে দেখতে পারেন। হইচই তো অ্যাভেলেবেল আছেই, গতকালই রিলিজ করেছে আই থিঙ্ক, না পরশুদিন রিলিজ করেছে। তো দেখুন, যান, ভালো লাগবে আশা করি। আর যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই।